সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শবে বরাত স্পেশাল ছোলার ডালের বরফি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ছোলার ডালের বরফি তৈরি করতে যারা ঝামেলা মনে করেন তাদের জন্য আজকের রেসিপি। এমনকি নতুন রাঁধুনিরাও এই রেসিপিটা দেখে শিখে নিতে পারেন। স্টেপ টু স্টেপ যদি আপনি ফলো করেন তাহলে এইরকম মজাদার বরফি আপনি নিজেই ঘরে বসে তৈরি করতে পারবেন। প্রথমেই ছোলার ডাল নিয়েছি আমি ২ কাপ পরিমাণের। ২ কাপ পরিমাণের ছোলার ডালের মধ্যে এখন হচ্ছে পানি দিয়ে দেব। আর পানিটা দিয়ে আমি ৪ থেকে ৫ ঘন্টা ভিজিয়ে রাখবো। দেখুন ৪ থেকে ৫ ঘন্টা পরে একেবারে ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর এই কাজটা করলে সিদ্ধ করতে বেশি একটা সময় লাগে না। খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি ছোলার ডাল। ২ কাপের জন্য ২ কাপ পানি দিয়েছিলাম আর দারুচিনি, এলাচ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। ১০ থেকে ১২ মিনিট জাল করার পরেই দেখেছি যেটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আস্ত এলাচ, দারুচিনিগুলো উঠিয়ে নিচ্ছি। আর এগুলো কিন্তু পানি শুকিয়ে নিতে হবে। ডালের মধ্যে কোনো প্রকারের পানি থাকা যাবে না। সম্পূর্ণ পানিটা দেখুন আমি শুকিয়ে নিয়েছি। এটা ঠান্ডা করে ব্লেন্ড বা পাটায় বেটে নিতে হবে। অন্যদিকে আমি একটা পাত্রে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের ঘি। ঘিটা দিয়ে খুব সুন্দর মতো মেল্ট হলে তারপর হচ্ছে সে বেটে এবং ব্লেন্ডার করে যেভাবেই করেন না কেন এরকম মিহি করে নিতে হবে। ডালটা আমি পাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে একদম মিহি করে নিতে পারেন। এখন হচ্ছে একটু সময় নিয়ে আমি ঘি দিয়ে খুব ভালো করে ভুনে নেব। ২ থেকে ৩ মিনিটের মতো খুব ভালো করে আমি ভুনে নিয়েছি। এর মধ্যে একটু সামান্য ফুড কালার দিয়েছি। যেহেতু ছোলার ডালের বরফি তৈরি করব, একটু কালারফুল না হলে আমার কাছে ভালো লাগে না। আপনারা কিন্তু এটা নাও ইউজ করতে পারেন। টোটালি অপশনাল। তারপর হচ্ছে খুব ভালো করে ভুনে নিয়েছি দেখুন। এখন হচ্ছে আমি দিয়ে দেব চিনি। ১.৫ কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি। আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। আর ১ কাপ উঁচু করে দিয়েছি আমি গুঁড়া দুধ, ডিপ্লোমা গুঁড়া দুধটা ব্যবহার করেছি। আর স্বাদ মতো দিয়েছি কিছুটা পরিমাণে লবণ। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা এভয়েড করতে পারেন। আর চিনিটাও কিন্তু আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। দেখুন চিনি থেকে বেশ কিছুটা পানি উঠে এসেছে, আবারও একটু নরম হয়ে গিয়েছে। এখন হচ্ছে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। নেড়ে চেড়ে একদম আঠালো হওয়া পর্যন্ত নাড়তেই হবে। আপনারা যে পাটে তৈরি করেন না কেন এটা অনবরত নেড়ে যেতে হবে। না হলে দেখা গেছে তলানিতে লেগে যাবে। তখন কিন্তু বরফি বা হালুয়ার কোনোটাই কিন্তু টেস্ট থাকবে না। খুব সুন্দর মতো নেড়ে চেড়েই যাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে দলা হয়ে আসছে। মানে পাত্রে থেকে কিন্তু উঠে আসছে। আরও একটু নেড়ে চেড়ে নেব। এই হালুয়াটা তৈরি করা কিন্তু একদমই সহজ। আপনি যদি খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে তেমন কোনো কিছুই প্রয়োজন নেই। অল্প উপকরণ দিয়ে মজার এই ডালের হালুয়াটা তৈরি করতে পারবেন। দেখুন আমার কিন্তু হয়ে এসেছে আর দেখেই বোঝা যাচ্ছে অনেকটা ড্রাই হয়ে এসেছে। এর মধ্যে কোনো প্রকারের পানি নেই। এখন হচ্ছে আমি যে প্লেটে এটা তৈরি করব সেটা খুব ভালো করে ঘি দিয়ে আগে ব্রাশ করে নিয়েছি। এরপরে হচ্ছে আমি দিয়ে দিলাম ছোলার ডালের যে বরফি তৈরি করব সেটা। আর দেখতেই পাচ্ছেন কতটা ড্রাই হয়েছে। আর এরকম কিন্তু শক্তই হতে হবে, না হলে কিন্তু বরফিগুলো ভালো হবে না। হাত দিয়ে একটু গরম থাকা অবস্থায় এটা চাপ দিয়ে আমি এই প্লেটে সুন্দর মতো দিয়ে দিচ্ছি। আর এটা কোনো ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। আপনি ফ্যানের বাতাসে রাখলেই কিন্তু শক্ত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সমান করে তারপর হচ্ছে কিছু কাজু বাদাম আর কাঠবাদাম দিয়ে দিয়েছি। এটা হাত দিয়ে প্রেস করে দিচ্ছি যাতে করে লেগে থাকে। এটা জাস্ট আপনার দেখার সৌন্দর্যের জন্য। এই যে ৩০ মিনিট পরে আমি কেটে নিচ্ছি। ঠান্ডা হলেই বরফিটা একদম রেডি হয়ে গিয়েছে। যে কোনো আকার আকৃতিতে আপনি কেটে নিতে পারেন আপনার রুচি এবং পছন্দ অনুসারে। বরফিগুলো কিন্তু আমি ফ্রিজেই রাখিনি। বাইরে রাখার কারণেই দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আর কতটা দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতে অনেকটা মজাদার ছিল। আর ছোলার ডালের মতোই কিন্তু আপনি বুটের ডাল দিয়েও এভাবেই বরফিটা তৈরি করে নিতে পারবেন। যেকোনো ডালের বরফি একই সিস্টেমে তৈরি করা যাবে। রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। এ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।